জামাইবাবুর স্বপ্নের কোম্পানি, দিদির এত দিনের পরিশ্রম, সেই সবটা আজ অন্য কারোর হয়ে গেল শুধুমাত্র আপনার জেদের জন্য ঠাম্মি। তবে হ্যাঁ, একদিন আপনি ঠিক বুঝবেন আপনার এই জেদকে প্রশ্রয় দিয়ে আপনি কত বড় ভুল করেছেন। এই স্পর্শটা চেনা কেন লাগছে? বারবার তেজের কথাই বা কেন মনে পড়ছে আমার? मैडम जी, मैं तो सिर्फ एक ड्राइवर हाँ। एक ड्राइवर के लिए आप इतना कुछ कहना করছেন? দেখুন, আজ আপনি আমার মেয়ের জন্য যা করেছেন সেটা রক্তের সম্পর্ক থাকলেও কেউ করে না। সেখানে আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছেন। আমি তো তার বদলে এখানে একটু মলম লাগিয়ে দিতেই পারি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? हाँ मैडम जी, बोलिए ना। আপনি তো খুব বেশি দিন এই বাড়িতে আসেননি, আমাদেরকেও খুব একটা চেনেন না। তাহলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কেন আমার মেয়েকে বাঁচালেন ওভাবে? मैडम जी, वो मेरे कारण आपकी बेटी आपके पास नहीं आई थी, तो मैंने खुद को वादा किया था कि कुछ भी हो जाए लेकिन आपकी बिटिया को आपके पास लेके आऊंगा। तो वो वादा तो मुझे निभाना ही था, इसीलिए। শুধুমাত্র কথা দিয়েছেন বলে আপনি আপনি ভাবে গুলির সামনে চলে গেলেন? मैडम जी, आपने हमको काम दिया है, आपका नमक खाया है मैंने। आप मेरी माई बाप हैं, तो आपके लिए तो कुछ भी करना पड़ेगा मुझे। বিজ্জু করে না, এমনটা অনেকেই করে না। আজকে যদি আপনি আপনি আমার তরিকে না বাঁচাতেন তাহলে ওই ওই গুলিটা হয়তো আমার তরির গায়ে লাগতো, ওকে হয়তো আমি হারিয়েই ফেলতাম। কিন্তু আপনি আপনি ওকে বাঁচিয়েছেন। ওকে যে শুধু আপনি আমার কাছে এনে দিয়েছেন তা নয়, আপনি আমার মেয়েকে প্রাণে বাঁচিয়েছেন। আর তার জন্য আমি আপনার কাছে সারাটা জীবন চিরকৃতজ্ঞ থাকবো। मैडम जी, आप আজকে বিজ্জুকে দেখে মনে হচ্ছে যেন আমার সামনে তেজ দাঁড়িয়ে আছে, সেই চেনা দু চোখ আমি আবারও দেখতে পাচ্ছি। সত্যি কি সবটা আমার মনের ভুল? মিসেস সুদাময়ী, বলছিলাম সকাল হয়ে গেছে, আপনার মেয়ের চেক আপও হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।